দেখছো ওর অবস্থা, দেখছো? ওই দেখো কিভাবে। আচ্ছা বাবা বাবা, ঠিক আছে। আইসক্রিম কি এত আনন্দ? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। আচ্ছা আর আর এত আনন্দ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিছু আনন্দ বাঁচিয়ে রাখো, কালকে ঘুরতে গিয়ে করবে আবার। ছিল না দই ভেবে, ভাবছিল কি আইসক্রিম বলে আমি হয়তো তাকে দই খাইয়ে দেবো, কিন্তু এইবার এসছে, এবার বুঝতে পেরেছে যে না, এটা সত্যি সত্যি সিম্পল ডিনার, রুটি আর ওই যে ভোরে ভোরে উঠতে হবে। চল শুয়ে পড়বি। দেখছো দেখছো এখনো নাচ করছে। আরে বাবা ফুল এনার্জিতে আছে। ওরে বাবা নাচ করছে। ওরে বাবা ওরে বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, সাথে তোজোও রয়েছে। আর অনেকটা আজকে লেট করে ভিডিওটা শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করবো না, তারপর ভাবলাম না করি ভিডিওটা। তো এই তোজোর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আর সকাল থেকে আজকে সত্যি খুব ব্যস্ত ছিলাম, কারণ আজকে তোজো উঠে গেছিলো তাড়াতাড়ি, তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে গেছি। প্রায় আমি যেখানে 8:30টায় রান্না বসিয়ে দিই, সেখানে আমার আজকে রান্না বসে করতে 9:30 পৌনে 10টা বেজে গেছে। তারপরে রান্না করেছি, তোজোকে চান করিয়েছি, তারপরে নিজে ফ্রেশ ট্রেশ হয়েছি। তো ওই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে। কালকে রাতে কিন্তু তোমাদেরকে এই ব্যাগটা দেখিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ব্যাগটা, আমার এই ব্যাগটা, কিন্তু এই ব্যাগটায় ধরছিল না, তাই জন্য আবার রাত্রেবেলা ওই ব্যাগ থেকে বার করে এই ব্যাগে সব শিফট করি। এই ব্যাগটা ঠিক আছে একদম, আর পিঠে নিয়ে যেতেও না সুবিধা হবে, তোজো কোলে থাকবে, ব্যাগটা পিঠে থাকবে, সুবিধা হবে। ওই সাইডে ব্যাগ নিয়ে তোজোকে নিয়ে না খুব অসুবিধা হয়, পিঠের ব্যাগই অনেক সেফ, অনেক সুবিধার। তো চলো এখন আমি লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর তোজো এখন নিচে যাবে ওর দিদুনের কাছে, ওখানে গিয়ে ও একটু খেলাধুলা করবে, আমি ততক্ষণে খেয়ে নিই। চলো তোজো, ও তোজো, এই যে হাই হাই, ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস। তোমাদের আবার কিছু একটা দেখিয়ে দিল আর কি, যে ওখানে কিছু একটা আছে। দেখো একদম পুরো পাঞ্জাবি ছেলে লাগছে, দেখো মাথায় আবার খোপা করেছে, দেখা না। আর তোমাদের দেখাচ্ছি, করেছে আবার খোপা করেছে, খোপা করে মুখখানা দেখো পুরো চেঞ্জ। কিউটু বেবি, আমার আমার কুচু বেবি এটা। যেটা কালকে করেছিল রাত্রিবেলা, তোমাদেরকে বলছিলাম যে এখন রাত্রিবেলা আমার বর চিকেন ভাতটা করতে রান্নাঘরে গেছে, যেটা তোমাদের কাল সকালবেলা দেখো আমি বলেছিলাম। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কীরকম সুন্দর করেছে, কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, কারণ আমি টেস্ট করে দেখেছি। এবং আমাকে রাতেই দিয়েছিল যে খেয়ে বলো নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। সত্যিই খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আর দেখতে কেমন হয়েছে সেটা চলো তোমাদের এখন দেখি। এই হচ্ছে সেই চিকেন ভাতটা, কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও সুন্দর হয়েছে। আর আমি করেছি হচ্ছে এই যে কাঁকরোল ভাজা আর এই ডিমের তরকারি। তো চলো, আমার কোলে উঠে বসে আছে, আমার তো লাঞ্চ হয়ে গেছে, তোজো তো কখনই লাঞ্চ হয়ে গেছে। এখন তো এই বসে আছি, এখনও খেলাধুলা করছে, মানে খেলছিলই, হঠাৎ আমার কোলে এসে বসে পড়েছে। মনে হয়েছে একটু মাম্মার কোলে বসে থাকি। মাম্মা এই যে টিকি 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 কি করছো, ওটা একটু করে দাও না। এই দেখো এই দেখো, এদেরকে একটু শোনাও না, ওটা টিক 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 টিক। এসি রিমোটটা ঠাম্মির ঘরে। ওই দেখ না, দাদা এখন খাবে, চলে গেছে চলে গেছে, ওই দেখ চলে গেল তো দাদা। ওই আবার জায়ের ছেলে এসেছিল, তো এসি একটা রিমোট নিতে এসেছিল, আর ওকে দেখে আমারটা কোল থেকে নেবে চলে গেছে। ওই দরজার ওখানে কি দাঁড়িয়ে আছে, তারা পায়চারি খাচ্ছে আবার। দাদা চলে গেছে। তোজো একটু নাচ করো না। তোজোকে নাচ করতে, ওটা কি হাঁটা, নাচ করতে বলি এইভাবে নাচ করবি। আর চুলটা আজকে এত সুন্দর বাঁধা হয়েছে, ওই জন্য দেখতে আরো কিউট লাগছে ওকে। দেখো 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 অবস্থা দেখো। তোজো দৌড়া, বাবা ওই লাফিয়ে লাফিয়ে চলছিস তো, তোর এত আনন্দ কিসের, কিরে? হ্যাঁ, তো তোজোকে নিয়ে এই যে যাচ্ছি, এটা মানে বলতে পারো ট্রায়াল দিচ্ছি, কারণ আমরা খুব কাছপিটেই যাচ্ছি, সমুদ্রে যাচ্ছি, পাহাড়েও যাচ্ছি না।
আর কাছে পিঠের মধ্যে সমুদ্র বলতে কোথায় যেতে পারি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো। তো এখন মানে তোজোকে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমরা দুজন যাচ্ছি, আমরা দুজন মানে দেখতে চাইছি যে আমরা দুজন তোজোকে কতটা হ্যান্ডেল করতে পারি, তোজোকে নিয়ে কতভাবে স্মুথলি ঘুরতে পারি, এটা আমরা মানে একটা দেখে নিচ্ছি আর কি। এই ট্রিপটা যদি খুব সুন্দরভাবে হয়ে যায় তাহলে ইচ্ছা আছে পুজোর পরে বড় একটা ট্যুর করার। তো ওই জন্যই আর কি এটা মেনলি যাওয়া তোজোকে নিয়ে আমরা আমাদের দুজনের। তো ব্যাস এই তো এখন কি করবো, এখন ওকে তো ঘুম পাড়িয়ে দেবো, ও এখন খেলছে, একটু খেলে নি, কারণ আজকে অনেকটাই বেলা অবধি ঘুমিয়ে তারপর উঠেছে, প্রায় 10:30 15-11টার সময় ঘুম থেকেই উঠেছে বাবু। তো ওই জন্য এখন ও একটু খেলুক, যত খেলবে টায়ার্ড হয়ে যাবে, ঘুমটাও পাবে তত, ওই জন্য এখন খেলে নিই, 3টে নাগাদ ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ওই আসছে, ওই এসছে, ওই দেখো এসছে, এবার আবার কোলে ওঠার জন্য এসছে, দাদাকে আর পেলো না, ওই জন্য এবার আবার কোলে ওঠার জন্য চলে এসছে আমার কাছে। তাই তো মাম্মা, তুমি কোলে উঠবে? তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে, ওই জন্য ওটা এইভাবে বলছে। চলো আইসক্রিম খাই। আইসক্রিম খাবো, খাই, চলো চলো আইসক্রিমটা নিয়ে আসি। চল আইসক্রিম খাবি তো? চল আইসক্রিমটা নিয়ে আসি, চলো চলো, হ্যাঁ ওইভাবে যাবো আচ্ছা চলো চলো আমরা আইসক্রিমটা নিয়ে আসি। হ্যাঁ, তো যখন আইসক্রিম খাবে, মানে আমি যা না খাই তার চেয়ে বেশিরভাগটাই ও খেয়ে নেয়, চলো ওর জন্যই নিয়ে আসি আইসক্রিমটা। আইসক্রিম নিয়ে চলে এসছি, আর আরেকজনকে দেখেছো তো, চলে এসছে সে, সেও খাবে আমার সাথে। আয় মাম্মা, আসো, আসছে আসছে, এনে এনে, এই যে এই যে এই যে এই যে এই যে, না খেয়ে তো দেখ, দই না আইসক্রিম। হয়েছে, দই নয় তো? আচ্ছা বাবা বাবা, ঠিক আছে, আইসক্রিম কি এত আনন্দ? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আচ্ছা আর আর এত আনন্দ করতে হবে না, আচ্ছা ঠিক আছে, কিছু আনন্দ বাঁচিয়ে রাখো, কালকে ঘুরতে গিয়ে করবে আবার। ছিল না দই ভেবে, ভাবছিল কি আইসক্রিম বলে আমি হয়তো তাকে দই খাইয়ে দেবো, কিন্তু এইবার এসছে, এবার বুঝতে পেরেছে যে না, এটা সত্যি সত্যি আইসক্রিম দিচ্ছে মাম্মা। ওরে বাবা, কি নাচ তোজোর। তো চলো আইসক্রিমটা খাওয়া যাক, কারণ আমি কতটা খেতে পারবো তো জানি না। এখানে ঠায় দাঁড়িয়ে আছে, প্রত্যেকবার দিতে হচ্ছে আমাকে, এই যে দাঁড়িয়ে আছে, আবার উকি মেরে দেখছে যে আইসক্রিমটা আছে কি নেই। তো চলো তাকে খেয়ে নিই, শুনতে পাচ্ছ গলার আওয়াজ? দিতে বলছে তাকে, বাবা চলো খেয়ে নিই আইসক্রিমটা তাড়াতাড়ি। এই যে বললাম না দাঁড়িয়ে আছে, দেখছো, খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে, আইসক্রিমটা খাওয়ার জন্য। চলো খেয়ে নিই। দেখছো ওর অবস্থা, দেখছো, ওই দেখো কিভাবে উঠছে, দেখেছো কিরকম দুষ্টুমি করছে, মানে দিন দিন কেমন দুষ্টু হচ্ছে, দেখছো দেখছো, দেখো 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 ওর অবস্থাটা দেখো, আবার নেমে গেল, একবার উঠছে একবার নামছে, আবার যাচ্ছে, দেখছো 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 কিরকম দুষ্টুমিটা করছে, দেখছো? এই ঘুমাবি চল, 3টে বাজে, বাচ্চাটা সারা দুপুর জেগে থাকে না, জ্যাজাকে ডাকবো আমি। হাসছিস? জ্যাজাকে ডাকলে কিন্তু চলে আসবে, আজকে জ্যাজা বাড়ি আছে, নিচেই আছে কিন্তু, চলে এসো মাম্মা। আচ্ছা আবার সন্ধেবেলা নাচ করবো, এখন চলে এসো, এসো এসো বাবা, ঘুমিয়ে পড়ি, চলো আমরা ঘুমিয়ে পড়ি, আবার বিকেলবেলা উঠে ট্রেন দেখতে যাব, এসো তাড়াতাড়ি। চলো তোজোকে ঘুম পাড়িয়ে দিই এবার, তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা আমার দেখা হচ্ছে। এই যে দেখো এখনো আমার হাতে এই বোতলটা আবার ধরিয়ে দিয়ে গেছে, দেখছো সেই দুষ্টুমিটা এখনো করে যাচ্ছে, ওই দেখো
সেই ওই ঢোলটার উপরে উঠছে, উঠে ওরকম করছে, দেখছো? উল্টে পড়লে মাথাটাই লাগবে। চলো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরবেলা তো তোজোকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি, কারণ আজকে তো রাত্রেবেলা বেশিক্ষণ ঘুম হবে না, কারণ কালকে 5:30টার সময় আমাদের মানে এখান থেকে বাস রয়েছে, তো 5:30টায় বাস আসবে, তাহলে তার আগে বেরোতে হবে। মিনিমাম 5:10-15 বেরোতেই হবে, বাচ্চা নিয়ে যেহেতু যাবো। মানে গিয়ে 10 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে থাকবো তবু ভালো, কিন্তু ওরকম হুড়মুড় করে তো যেতে পারবো না, তাই হাতে টাইম নিয়ে বেরোতে হবে। আর বাসটায় যদি বাড়ি থেকে বেরোতে হয় তাহলে তার কত আগে উঠতে হবে বলো? উঠতে হবে, আমি ফ্রেশ হবো, আমার হাজব্যান্ড ফ্রেশ হবে, তোজোকে ফ্রেশ করবো, তোজোকে কিছু খাওয়াবো, তারপর তো বেরোবো বলো। তো ওই জন্য আমিও দুপুরবেলা একটুখানি বেশ ভালো মতন একটা ভালো ঘুম দিয়ে দিয়েছি। আর এখন এই দেখো চা, আর চায়ের সঙ্গে তার হিসাবে হচ্ছে ভুজিয়া, মানে এটা কিন্তু কি আলু ভুজিয়া, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল আমার হাজব্যান্ড, খেতে কিন্তু খুব সুন্দর। তো চলো এটা খাওয়া যাক চাটা। কিন্তু মোটামুটি সব হয়ে গেছে, রাত্রে রুটি করা হয়ে গেছে, আর কালকে রাত্রে আমার বর যে চিকেন ভর্তাটা করেছিল ওটাই রয়েছে, ওটা আজকে রাত্রে রুটি দিয়ে খেয়ে নেবো, তো হয়ে যাবে। আর আজকে ডিনারটাও তাড়াতাড়ি করবো, কারণ চেষ্টা করবো তাড়াতাড়ি শুয়ে পড়ার। এখন তোজো তাড়াতাড়ি ঘুমাবে কিনা সেটাই, সব কিছু ওর ওপরেই ডিপেন্ড করছে। তো চলো, এখন তোজো নিচে রয়েছে, এবার তোজোকে ওপরে নিয়ে আসবো, একটুখানি ওকেও গা হাত পা ধুয়ে দেবো, কারণ যা গরম পড়েছে আর যা খেলাধুলা করে ঘেমে যায়, তো ওকেও এবার একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ করে দেবো, দিয়ে তারপরে 9টা নাগাদ ওকেও খাইয়ে দেবো, 9টা কি পারলে আজকে তার আগেই ওকে খাইয়ে দেবো। তো চলো, শুয়ে শুয়ে কিরম নাটক করছে দেখো, দেখো দেখো, হাঁটতে গিয়ে নিজেই পড়ে গেছে, হাত ঝেড়ে চলে গেছে। হাতটা ঝেড়ে নাও, হাতটা ঝেড়ে নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতটা ঝেড়ে নাও, হাতে নোংরা আছে, দেখো করছে, দেখো। কই গেলি তোজো? ঠিক আছে, আবার একবার এ ঘর করছে, একবার ও ঘর করছে, এই করছে, আনন্দই আনন্দ, ফুর্তি ফুর্তি ওর। তো তোজোকে ডিনার করিয়ে দিয়েছি, তোজোর ডিনার হয়ে গেছে, আর আমি ওই লাস্ট মুভমেন্টের কতগুলো জিনিস ছিল সেগুলো একটু প্যাক করে দিলাম, মানে যেমন তোজোর একটা টাওয়াল নিলাম, তারপরে ওর ওই দুধের কৌটো মানে যেটার মধ্যে দুধ থাকে, দুধের কৌটো, রাতের খাবার এই নেস্টাম, এগুলো সব নিয়ে নিলাম। আর যে দুধের বোতল, জলের বোতল, ফোনের চার্জার টার্জার, এগুলো তো কাল সকালবেলা যাওয়ার আগে ঢোকাবো, কারণ ও তো রাত্রে দুধ খায়, জলের বোতলটাও তো লাগবে, তো ওই জন্য ওগুলো কালকে সকালবেলা ঢুকিয়ে নেবো। আর মোটামুটি সব কিছুই ঢোকানো হয়ে গেছে, এবার শুধু ওর বাবা এসে ওর বাবার জিনিসপত্র নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, এখন তো 9:30 বেজে গেছে, একদম কাটায় 9:30, এখন আমি ডিনার করে নেবো, একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো, রোজ তবু 10টা 10:15 10:30তেও করি, কিন্তু আজকে তো 9:30 করে নেবো, কারণ কালকে মানে 3টের সময় ওঠার মানে প্ল্যান আছে আর কি, যে 3টেতেই উঠতে হবে, না হলে আমি পেরে উঠবো না। আমি নিজে ফ্রেশ হবো, তোজোকে ফ্রেশ করাবো, তোজোকে খাওয়াবো, ওর বাবা তো 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমার আর আমার ছেলের তো একটু টাইম লাগবে, ওই জন্য 3টেতেই অ্যালার্ম দেবো, উঠতে মানে গড়ি ভাসি করে উঠতে উঠতে 3:15 তো হয়েই যাবে। তো চলো ডিনারটা আগে করে নিই, একদম সিম্পল ডিনার, রুটি আর ওই যে চিকেন ভাতটা, এটাই নিয়ে চলে এসেছি, চলো ডিনারটা কমপ্লিট করে নিই। নাচ করো না, ওই দেখো নাচ করছে গো, লাফি লাফি নাচ করছে, করো 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 করো, আবার করো, ওই দেখো নাচ করছে। যা পাপা চলে গেছে, তুমি নাচ করো, ওই দেখো 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 নাচ বাবা, এবার কিরকম নাচ, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এই চল শুবি, চল, কাল তা ভোরে ভোরে উঠতে হবে, চল শুয়ে পড়বি, দেখছো দেখছো এখনো নাচ করছে, আরে বাবা ফুল এনার্জিতে আছে, ওরে বাবা নাচ করছে, ওরে বাবা ওরে বাবা। হ্যালো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলে তাহলে ফেসবুক পেজেও আমার লাইক করে দেবে, ফলো করে দেবে, ওখানেও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের সঙ্গে আমার ইন্টারেস্টিং ব্লগে দেখা যাচ্ছে, কালকে থেকে ইন্টারেস্টিং ব্লগ সব আসবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।